Practice of English Grammar in Use, Unit 5, Lecture 1, Past Simple by Raymond Murphy, presenting by Numan Siddiq. Past simple tense কাকে বলে? The simple past tense or past simple tense is used to describe an action or series of actions that occurred in the past. অর্থাৎ অতীতে কোনো ঘটনা ঘটেছে অথবা অনেকগুলো ঘটনা অতীতে ঘটছে সেগুলি ডিসক্রাইব করার জন্য বর্ণনা করার জন্য আমরা past simple tense-কে ব্যবহার করি. That were completed in a time period before the present time. The past tense is used to refer to actions that were completed in a time period before the present time. তো বর্তমান সময়ের পূর্বে কোনো ঘটনা ঘটেছে সেটা স্বাভাবিক ঘটনা সাধারণ ঘটনা যেগুলি ঘটেছে সেটাকে বর্ণনা করার জন্য আমরা past simple tense-কে ব্যবহার করি. এটা রিসেন্ট পাস্টে হতে পারে অনেক আগেও হতে পারে সেটা past simple tense. Past simple tense তিন ধরনের টেন্স হয় একটা অ্যাফার্মেটিভ তিন ধরনের সেন্টেন্স হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য নেগেটিভ সেন্টেন্স নাবোধক এবং কোশ্চেন সেন্টেন্স প্রশ্নবোধক. আচ্ছা এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা past simple tense-কে ফর্ম করি প্রথমে আমরা সাবজেক্ট তারপর সাধারণত পাস্ট ফর্ম অফ ভার্ব যেটা আমাকে দিতে হবে পাস্ট ফর্ম অফ ভার্ব এবং তারপরে অবজেক্ট. যেমন আই স এ মুভি লাস্ট উইক আমি গত সপ্তাহে একটা ছবি দেখেছি মুভি দেখেছি. স সি এর পাস্ট ফর্ম হচ্ছে স সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম স হচ্ছে পাস্ট ফর্ম. মোজার্ট ওয়াজ অ্যান অস্ট্রিয়ান মিউজিশিয়ান মোজার্ট একজন অস্ট্রিয়ান মিউজিশিয়ান মোজার্ট ছিল একজন ওয়াজ মানে এখানে ছিল মোজার্ট যদি আমি বলতাম মোজার্ট ইজ অ্যান অস্ট্রিয়ান মিউজিশিয়ান এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল আর পাস্ট ফর্ম হচ্ছে ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ. তাহলে মোজার্ট ওয়াজ অ্যান অস্ট্রিয়ান মিউজিশিয়ান মোজার্ট একজন অস্ট্রিয়ান মিউজিশিয়ান ছিলেন. হি রোট মোর দ্যান 600 পিসেস অফ মিউজিক তিনি লিখেছিলেন 600-এর অধিক মিউজিক লিখেছিলেন বা গান লিখেছিলেন. এখানে মিউজিক বলতে আমরা সাধারণত সুর 600-এর অধিক সুর লিখেছিলেন. এখন রোট হচ্ছে পাস্ট ফর্ম রাইট ছিল প্রেজেন্ট ফর্ম রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট. হি লিভ ফ্রম 1756 to 1791 উনি 1756 থেকে 1791-এর মধ্যে ছিলেন. লিভের পাস্ট ফর্ম হচ্ছে লিভড হি লিভড. আই প্লেড ফুটবল ইয়েস্টারডে আমি গতকালকে ফুটবল খেলেছি প্লেড প্লেয়ের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড প্লেয়ের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড. ইউ ওয়ার ইন ফ্রান্স লাস্ট ইয়ার এখন ইউ ওয়ার ইন ফ্রান্স লাস্ট ইয়ার তুমি গত বছর ফ্রান্সে ছিলে. ইউ আর ইন ফ্রান্স তুমি ফ্রান্সে আছো আর ইউ ওয়ার ইন ফ্রান্স লাস্ট ইয়ার তুমি গত বছর ফ্রান্সে ছিলে. আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার. এখানে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা পাস্ট সিম্পলে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করি তখন আমরা সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করি. আই ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে. আচ্ছা যখন আমরা ডিড নট ব্যবহার করব তখন আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে. ডিড নট ব্যবহার করার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে. এখানে আবার যেহেতু ডিড নট ব্যবহার করছি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করলে হবে না. সো আই ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে আমি গতকালকে ফুটবল খেলিনি. এখানে প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম. দে ডিড নট গো টু দ্য থিয়েটার লাস্ট মান্থ তারা গত মাসে থিয়েটারে যায়নি. এখানে ডিড নট ব্যবহার করেছি সো আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গো ব্যবহার করেছি. শি ডিড নট অ্যারাইভ অন টাইম দিস মর্নিং সে এই সকালে ঠিক সময় মতো আসেনি. টাইম দিস মর্নিং আজকে সকালে সে সময় মতো আসেনি. ডিড নট ব্যবহার করেছি এই জন্য অ্যারাইভ মানে আগমন করা বা আসা. অ্যারাইভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি. যখন আমরা কোশ্চেন তৈরি করবো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে. অবজেক্টের পরেই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে. ডিড ইউ প্লে ফুটবল ইয়েস্টারডে ডিড ইউ ডিড আমরা ব্যবহার করতেছি পাস্ট ফর্ম. তুমি গতকালকে ফুটবল খেলেছিলে. ডিড দে লস দ্য ম্যাচ তারা কি ম্যাচটা হেরেছিল. ডিড হি ক্লিন
এখানে এই যে সাবজেক্টগুলি আবার আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি, ভার্বগুলি আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। ডিড হি ক্লিন, ক্লিন ভার্ব, সেটার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। হিজ হোম লাস্ট উইকেন্ড, সে কি গত সপ্তাহে তার ঘর পরিষ্কার করেছিল, বাড়ি পরিষ্কার করেছিল। এখন আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব, পাস্ট সিম্পলের ভার্ব কীরকম হবে সেটা দেখি। আমার সাবজেক্ট, এখানে ভার্ব 3 ধরনের হয়, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। সাবজেক্ট যদি আই হয়, পাস্ট সিম্পল আমরা বলি আই ওয়াজ, হ্যাভ হলে আই হ্যাড, আর ডু হলে আই ডিড। কিন্তু এটা যখন প্রেজেন্ট সিম্পল ছিল, আমি বলতাম আই অ্যাম, আই হ্যাভ, অথবা আই ডু। এখন এখানে বলতেছি আই ওয়াজ। পাস্ট সিম্পল আমরা বলছি আই ওয়াজ, প্রেজেন্ট সিম্পল আমরা বলতাম আই হ্যাভ, পাস্ট সিম্পল আমরা বলতেছি আই হ্যাড, প্রেজেন্ট সিম্পল আমরা বলতাম আই ডু, পাস্ট সিম্পল আমরা বলছি আই ডিড। ঠিক তেমনি পাস্ট সিম্পলে উই, ইউ, দে, ওয়ার, কিন্তু এটা প্রেজেন্ট সিম্পল আমরা বলতাম উই, ইউ, দে, আর। উই আর, ইউ আর, দে আর। এখন আমরা বলতেছি উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার। পাস্ট সিম্পলে বলতেছি উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার। প্রেজেন্ট সিম্পলে আমরা বলতাম উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, কিন্তু পাস্ট সিম্পলে আমরা বলতেছি উই হ্যাড, ইউ হ্যাড, দে হ্যাড। ঠিক তেমনি প্রেজেন্ট সিম্পল আমরা বলতাম উই ডু, ইউ ডু, দে ডু। পাস্ট সিম্পল আমরা বলতেছি উই ডিড, ইউ ডিড, দে ডিড। হি, শি, ইট, পাস্ট সিম্পলের ক্ষেত্রে ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। প্রেজেন্ট সিম্পলে ছিল হি ইজ, শি ইজ, ইট ইজ। আর প্রেজেন্ট সিম্পলে আমরা ছিল হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। পাস্ট সিম্পল এটা হচ্ছে হি হ্যাড, শি হ্যাড, ইট হ্যাড। আর প্রেজেন্ট সিম্পলে আমরা ছিল হি ডু, প্রেজেন্ট সিম্পলে হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ। আর পাস্ট সিম্পল হচ্ছে হি ডিড, শি ডিড, ইট ডিড। ভার্ব আমার 2 ধরনের হয়, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বগুলি হলো যে ভার্বের সাথে শুধু ইডি যোগ করলে পাস্ট ফর্ম হয়। যেমন প্লেস, প্লেসের সাথে আমি ইডি যোগ করলে পাস্ট ফর্ম হয় প্লেসড। ড্যান্স, ড্যান্সের সাথে ইডি যোগ করলে পাস্ট ফর্ম হয় ডান্স। প্ল্যানের সাথে ইডি যোগ করলে প্ল্যান্ড। স্টপড, ফিক্সড, ফিক্সড। স্নো, স্নোড। নিড, নিডেড। হেল্প, হেল্প। অ্যাড, অ্যাডেড। ওয়ারি, ওয়ারিড। প্লে, প্লেড। ইরেগুলার ভার্ব হচ্ছে যেগুলি পাস্ট ফর্ম ডিফারেন্ট হয়। যেমন বি, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। বাই, বট। কাম, কেম। ডু, ডিড। হ্যাভ, হ্যাড। ফাইন্ড, ফাউন্ড। ইট, অ্যাট। গো, ওয়েন্ট। মেক, মেড। পে, পেইড। রাইট, রোট।